ভাই, একটা কালো গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ছোটকে তুলে নিয়ে গেল। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন বজ্রপাত হলো সাইমনের মাথায়। অফিস রুমের ভেতরে দাঁড়িয়ে জমে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। তারপরে রক্তচক্ষুনে চিৎকার করে উঠল। কি বললি তুই? আমার পিচ্ছি পুতুলকে নিয়ে গেছে? চোখ মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। টেবিলের উপরে থাকা ফাইল আছড়ে ফেললো মেঝেতে। শ্বাস ভারী হয়ে যাচ্ছে, বুক ধকধক করছে রাগে। সাইমনের কানে ছোটকে নিয়ে যাচ্ছে, কথাটা বাড়ি খাচ্ছে। ওর ভেতর যেন আগুন জ্বলে গেল মনে হয়। চোখ মুখ লাল হয়ে উঠল এক নিমিষে। বুকের ভেতর দম আটকে আসছে। চেয়ার ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। অফিসের ভেতরে কর্মচারীরা ভয় পেয়ে সরে গেল। সাইমনের মুখটা তখন একেবারে ভয়ঙ্কর, চোখ দুটো লাল জ্বলে উঠছে যেন। কে সাহস করেছে আমার পিচ্ছি পুতুলকে? কে কে ওকে নিয়ে যাচ্ছে? বল সাইফান, নাম বল, এখনই বল। কথা শেষে ফাইলের উপর রাখা কাচের গ্লাস ছুঁড়ে ফেললো দেয়ালে। টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। ওর গায়ে যদি কারো একটা আঙুলের ছোঁয়াও লাগে, আমি শপথ করে বলছি তাকে পুঁতে ফেলবো। অফিসের সবাই ভয়ে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। সাইফান, আমার কথা মন দিয়ে শোন। এখনই গাড়িতে ওঠ। ওই কালো গাড়িটাকে ফলো কর। থামাস না, হারাস না। আমি আসছি এখনই। শেষ কথাটা বজ্রের মতো গর্জে উঠল। সাইমন আর দেরি করলো না, ফোন কেটে দিয়ে গাড়ির চাবি হাতে তুলে নিল। এক ঝটকায় চেয়ার উল্টে দরজার দিকে দৌড় দিল। চোখে আগুন, ঠোঁটে একটাই শপথ। তার বুকের ভেতর ঝড় বইছে, চোখে শুধু নাফিসার মুখ ভেসে উঠছে। ওর পিছন পিছন রাজীব গিয়ে বসলো গাড়িতে। সাইমন গাড়ি স্টার্ট দিল, স্পিডে চলতে থাকলো। ফোনটা আবার বের করে সাইফানকে কল দিয়ে ফোনটা স্পিকারে রেখে দিল। সাইফানের লোকেশন অনুযায়ী গাড়ি সে দেখে নিয়ে যেতে লাগলো। অনেক আগে বিকেল পেরিয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে চারিদিকে। টানা 3 ঘন্টা ধরে সাইফান কালো গাড়িটাকে ফলো করছে। গাড়ির ভেতর বুক ধুপ ধুপ করছে, ঘাম ভিজিয়ে দিচ্ছে শার্ট। আর সেই গাড়ির লোকেশন ধরে পিছনে ছুটছে সাইমনদের গাড়ির সাথে রাজীবও। অবশেষে শহরের ভিড় ছেড়ে অনেকটা দূরে নির্জন জনমানব শূন্য এক পোড়া বাড়ির সামনে এসে থামলো কালো গাড়িটা। অন্ধকারের চারিপাশে কেবল ঝিঝির ডাক আর ভুতুরে নীরবতা। সাইফান কিছুটা দূরে দাঁড় করালো নিজের গাড়ি। বুকের ভেতর আগুন জ্বলছে, তবুও ভেবে দেখলো একা এগুলো উল্টো ফেসে যাবে। ওখান থেকে নাফিসাকে একা উদ্ধার করা অসম্ভব। দাঁতে দাঁত চেপে আড়ালে দাঁড়িয়ে রইল। চোখের সামনে দেখছে কালো পোশাকের লোকগুলো অজ্ঞান নাফিসাকে টেনে নামাচ্ছে গাড়ি থেকে। সময় গড়াতে লাগলো। মিনিটগুলো যেন বছর মনে হচ্ছে। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর দূর থেকে হেডলাইটের আলো ভেসে এলো সাইমনদের গাড়ি। সাইফানের বুক থেকে দীর্ঘশ্বাস বেরোলো। গাড়ি থামতে সাইমন এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। হাঁপাতে পাতে সোজা সাইফানের দিকে দৌড় দিল। পিছনেই ছুটে আসছে রাজীব। সাইমনের মুখে চেহারা দেখে সাইফান মুহূর্তে থমকে গেল। চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর দুশ্চিন্তায়, রক্তচক্ষু হয়ে উঠেছে। চুলগুলো এলোমেলো, যেন বারবার হাত চালিয়েছে টেনশনে। কপাল ভিজে আছে ঘামে, মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে শুষ্কতায়। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে। সাইমন সাইফানের সামনে গিয়ে দাঁড়াতেই গর্জে উঠল। What the fuck is she? কণ্ঠটা কাঁপছে রাগে আর আতঙ্কে, যেন বুকের ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে। চোখে মুখে কেবল একটাই ছবি ভাসছে, ওর পিচ্ছি পুতুল। সাইফান পোড়া বাড়িটা দেখিয়ে দিল তাড়াতাড়ি। ভাইকে এইরকম পাগলের মতো করতে দেখে অবাক হয়ে গেছে। সাইমন পোড়া বাড়ির দিকে তাকিয়ে মাথা নিচু করলো। হাত ঢুকিয়ে অগোচরে নিজের চুলগুলো খামচে ধরে রাজীবকে ডাক দিল। রাজীব তখন দ্রুত সরে এসে দাঁড়ালো। জি স্যার। তাড়াতাড়ি সবাইকে রেডি হতে বল। আমরা এখনই ভেতরে ঢুকবো। কেউ পিছিয়ে পড়বে না, কাউকে ছাড়বো না। রাজীব নীরবে মাথা নাড়ালো। তখন সবাই মিলেমিশে নিঃশব্দে এবং দ্রুত পুরো বাড়িটা ঘিরে নিল। পুরনো দেয়াল, নিচু দোয়ান আর খাকা করে ঝরা জানালাগুলো তাদের আবহাওয়াকে আরো ভয়ানক করে তুলছে। সাইফানও তাদের সাথে রয়েছে, চোখে ভরা এক অদম্য কি যেন। অন্যদিকে ঘরের ভিতর নাফিসা ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো। কেঁপে ওঠা শরীর, চোখ ধীরে ধীরে খোলা লাগলো। মাথা ঝিমঝিম করছে, বেদনায় বুকটা পিটপিট করছে। চারিপাশ ঘোরানো দেয়াল, ছায়া আর সামনে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষগুলো। মনের মধ্যে ধীরে ধীরে তখনকার মর্মান্তিক ঘটনার ঝলক মাথায় আসতে আতঙ্কে ভরে গেল সমস্ত মুখ। নাফিসা মাথা চেপে ধরে দেয়ালের খাঁজ ধরলো, দাঁড়াতে চেষ্টা করলো। সামনে থাকা একজন ধমনিষ্ঠ ভঙ্গি করে এগিয়ে এলো। নাফিসার সামনে চোখ পড়তেই থমকে গেল। পুরনো মুখ, পরিচিত কণ্ঠ, কামরুল হাসান। ওর ঠোঁটের এক দেউলিয়া হাসি, চোখে কুৎসিত কুক্ষিত জিজ্ঞাসা। কামরুল ধীরে ধীরে নাফিসার কাছে এসে দাঁড়ালো। চোখ দুটো নাফিসার গোটা শরীরটা দেখলো, পা থেকে মাথা, একটার পর একটা জঘন্যভাবে নিষ্ঠুর দৃষ্টিতে। নাফিসার গায়ে কাঁটা দিয়ে উঠলো, সেই দৃষ্টিতে গা গুলিয়ে উঠলো। কামরুলের মুখে হাসি পড়লো, শব্দগুলো বের করলো যেন দীর্ঘদিন ধরে প্রস্তুত রাখা টুকরো কোনো কুৎসিত রসিকতা। আরে সোনামণি, তুমি এখানে? আমি তো ভাবতেও পারিনি জেল থেকে ফিরে সবার আগে তোমায় কিডন্যাপের সুপারি পাবো। এক ঢিলে 2 পাখি মেরে দিলাম নাকি? বলেই আরো কাছে এসে ওর দিকে খানিক ঝুঁকে এলো, নিজের দাড়িতে হাত দিয়ে চুলকিয়ে কুৎসিত দৃষ্টিতে। আরে তুমি তো পুরোই রসগোল্লা হয়ে গেছো মামনি।
তোমাকে এভাবে পাবো ভাবতেই পারিনি। কোথায় ছিলে এতদিন সোনা পাখি? এই দিন ওই দিন শুয়োরের বাচ্চা যদি না আসতো তাহলে আজ তুমি আমার বউ হতে। তবে সমস্যা নেই, তুমি এখন কোচি আছো, দেখেই বোঝা যায় আগের থেকে আরো বেশি মজা পাবো। নাফিসার গা কুচকালো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর হাতে আজন্ম কাঁপছে, গলা আটকে রইল। কামরুলের সেই জঘন্য তাকানো তাকে ক্ষতবিক্ষত করছে। লজ্জার ভয়ের মিশ্র অনুভূতি ওর বুক জুড়ে ছড়িয়ে পড়ল। কাছেই থাকা অন্যরা হাসাহাসি করতে লাগলো। কামরুল নাফিসার দিকে আরো কাছে আসতে বাইরে থেকে কিছু ধপ করে একটা শব্দ হলো। বাইরে থেকে একটা শব্দ কানে আসতে কামরুল অবাক চকিত কণ্ঠে লোকদের ইশারা করলো বাহিরে বের হওয়ার জন্য। নিজেও পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। অদ্ভুত এক নীরবতা ঘরে নেমে এলো। নাফিসার হৃদয়ের ধুকপুক বাড়তে লাগলো। একাবদ্ধ ঘরে চুপচাপ বসে থাকলো, মনে মনে আল্লাহকে স্মরণ করছে শুধু। অন্যদিকে সাইমানদের দল ভিতরে ঢুকলো। আস্তে আস্তে সবাই ভেঙে পড়লো। জানালার সামনে, কেউ দরজার দিকে, সবাই মিলেমিশে পুরো বাড়িটা ঘিরে ফেললো। প্রথমেই হয় সাধারণ ট্যালেন্টেড অ্যাকশন। একদল লোক আগ্রাসীভভাবে চেপে ধরতে গেলে 7-8টা রাউন্ড গুলি শঙ্খধ্বনি শোনা গেল। গুলির আওয়াজে তালগোল পাকাতে লাগলো নীরব রাত। কিছুক্ষণের মধ্যে প্যানিক ছড়ালো। টুকরো টুকরো কাঁচ পিসের শব্দ কেউ করে করে পরে কবরের মতো নিঃশব্দ ছড়ালো চারিপাশে। সাইমনরা একভাবে ঢুকে পড়ে। প্রত্যেকেই যাতা দেখে গ্রেপ্তার করতে লাগলো। কেউ একজনকে ধরলো, কেউ কারোর পা ভেঙে দিল। কঠোর নির্ভয়ের মতো চলল বাঁধন ভাঙা পাল্টা আক্রমণ। সেই ভগ্নপ্রায় আন্দোলনের মধ্যে সাইমনের চোখ আটকে গেল কামরুলের উপরে। প্রথমে অবাক হলো, কিন্তু অচিরেই অবাকই রূপ নিল রাগে। তুই তুই ওখানে কি করছিস? তুই ছাড়া বলি কবে? আর কথার পরেই থোড়াই ওকে ঘুষি মেরে দিল। কামরুল ঠোঁট থেকে লাল রক্ত ফেললো, কিন্তু সাইমন থামছে না। নাফিসের কথা মনে হতে আবারও তার গলায় বেরিয়ে এলো। আমার পেচ্ছি বোতল কোথায়? আমার পেচ্ছি বোতলের সাথে তুই কি করেছিস? আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস তুই? কথাগুলো বলে সে লাগাতার কামরুলের মুখে আঘাত চালায়। বারবার অক্ষমতার ক্ষোভ মিশে থাকা আঘাত। মুখে ক্রমে রক্ত বেরোতে লাগলো। সাইফান কিছুটা স্তম্ভিত হয়ে গেল। সাইমনের মুখ থেকে বউ শব্দটা শুনে সে কণ্ঠে অবাক হয়ে উঠল। কি বলে? ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। ভাই? বউ? নাফিসাকে নিজের বউ বলছে কেন? ভাইয়া কি পাগল হয়ে গেল নাকি? কামরুল রীতিমতো কাঁপতে কাঁপতে হেরে গেলে কণ্ঠে খোঁচা দিয়ে বলল, স্যার, আমার কোনো দোষ নেই। আমায় সুপারি দিয়েছিল, কিডন্যাপের সুপারি। আমি কেবল কাজটা করেছি, আমি জানতাম না নাফিসা হয়তো। আমি ভেবেছিলাম। কথা গলল না। কণ্ঠে ভয় কাটা। সাইমন আরেকটু এগিয়ে গেল। তার চোখে আগুন, গলায় কণ্ঠ ভেঙে উঠল। Who the fuck sent you? Who told you to touch? Who told you to touch her? Say her name. Say it. স্যার, এহসান করিম, এহসান করিম। কামরুল ভয়ে ভয়ে বলল। উনি আমাকে সুপারি দিয়েছিলেন। কথা শেষ হওয়ার আগেই এক ঘুষি মেরে দিল সাইমন। কামরুলের মুখে রক্ত ছুটল। আমি জানতাম ওই ফাকিং বাস্টার্ড কিছু একটা করবে। চুপ করে বসে থাকবে না। বলে সাইমন জোরে চেঁচিয়ে ওঠে। রাজীব, রাজীব দৌড়ে আসলো। জি স্যার। এই বাস্টার্ডকে বেঁধে ফেলো। বাকি সবাইকে অ্যারেস্ট করো এখনই। ওকে স্যার। রাজীব উত্তর দিয়ে সাথে সাথে তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আসা পুলিশ অফিসারদেরও ঘরে ঢুকতে লাগলো। থানা থেকে পাঠানো কঠোর চেহারার অফিসাররা মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন। তারা একে একে অভিযুক্তদের ধরে নিয়ে গেল। প্রত্যেককে আলাদা আলাদা গাড়িতে তুলল। নীরবতা আর অচেতনতা ছড়ালো ঘরের কোণে কোণে। ভিতরে এখন শুধু সাইফান, রাজীব আর সাইমান। চারিদিকে তোলপাড় অবস্থা। সাইমান পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। চোখ লালচে, শ্বাস ভারী, যেন বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। নাফিসাকে না দেখে তার রাগ, ভয় আর অস্থিরতা একসাথে গলা পর্যন্ত উঠে এসেছে। সাইফান ভাইয়ের এই অবস্থা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো ভাইয়ের চোখে অস্বাভাবিক কিছু আছে। হঠাৎ ঘুরে রাজীবের দিকে তাকালো। সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে রাজীব গলা শুকিয়ে ফেলল। চোখ ছোট ছোট করে সাইফান বলল, কেসটা কি বলো তো রাজীব ভাই? ভাইয়ের সাথে তো তুমি সব সময় চিপকে থাকো। তুমি নিশ্চয়ই জানো ভাই নাফিসাকে কেন বউ বলছে। সব খুলে বলো এখনই। রাজীব ঢোক গিলল। ভেতরে ভয় আর দ্বিধা। সে যদি সত্যিটা বলে সাইমন তাকে গিলে খাবে, না বললে সাইফান তাকে ছাড়বে না। তাই দাঁত গিলে একটা অগোছালো হাসি দিল। না 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 সাইফান, তুমি ভুল শুনেছ, এরকম কিছুই না। কিন্তু সাইফান চুপ করে থাকার মানুষ না। আরও চোখ ছোট ছোট করে বলল, আমাকে ভূগোল বোঝাতে এসো না। আমি একদম ঠিক শুনেছি। তাই ভালোই ভালোই সত্যিটা বলো। রাজীব এবার বুঝলো আর পালানোর উপায় নেই। ঘাড় নিচু করে আবারও একটা ঢোক গিলে বলল, ঠিক আছে, বলতেই হবে তাহলে।
ওদিকে নাফিসা অন্ধকার ঘরের কোণে দেয়াল ধরে নিশ্চুপে দাঁড়িয়ে আছে। বাইরের কোলাহল, চিৎকার আর কথাবার্তা তার কানে আসছে। ভয়ে বুক ধুকপুক করছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। নাফিসা চমকে উঠল। মনে হলো আবারও বুঝি কামরুল চলে এসেছে, কিন্তু না। কিছু মুহূর্তের পরেই ভিতরে ঢুকলো সাইমান। সাইমানকে দেখে নাফিসার বুকের ভিতরে একটা শান্তি নেমে এলো। ঠোঁটে চাপা একটা হাসি ফুটলো, কিন্তু সেই প্রশান্তি বেশিক্ষণ টিকলো না। রাগে ফুঁসতে থাকা সাইমান ঝড়ের মতো এগিয়ে এসে হঠাৎ তার গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে দিল। নাফিসার চোখ বিস্ফোরিত, শ্বাসরোধ হয়ে আসছে। সাইমান গর্জে উঠল, শুধু তোকে বিপদে পড়তে হবে কেন? হ্যাঁ, আমার থেকে পালানোর চেষ্টা করেছিলিস? ওই ভাবনা বাদ দে। আমার কাছ থেকে পালাতে পারবি না। অনেক সময় দিয়েছি তোকে। আর না, একবার যখন আমার নামটা নিজের কপালে লিখেছিস, তখন মৃত্যু পর্যন্ত সেটা মুছতে দিব না, বুঝছিস? ওর হাতের চাপে নাফিসা শ্বাস নিতে পারছে না। চোখ দিয়ে পানি বেরিয়ে এলো, শরীর কাঁপতে লাগলো। সেই দৃশ্য দেখে সাইমনের হুঁশ ফিরল। মুহূর্তের মধ্যে হাত সরিয়ে নিল। নাফিসা এক ঝটকায় মুক্ত হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নিতে লাগলো। বুক ওঠানামা করছে দ্রুত, চোখে অশ্রু চিকচিক করছে। ওকে এভাবে কষ্ট পেতে দেখে সাইমনের বুক মোচড় খেলো। সাথে সাথে দুই হাতে ওর গাল আগলে নিল। কণ্ঠটা হঠাৎই নরম হয়ে গেল। পিচ্ছি বোতল, কষ্ট হচ্ছে? সরি সরি আমার বউ, আমার ছোট্ট বউ। রাগের মাথায় এমন করে ফেলেছে। জোরে জোরে শ্বাস নাও, দেখো ঠিক হয়ে যাবে। নাফিসা হাঁপাচ্ছে, তবু অবাক দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সাইমন কেন পূর্বাভাস না দিয়ে নিজের অধর নাফিসার অধরে মিলিয়ে দিল? এত জোরালো চুম্বন নাফিসা প্রতিক্রিয়া করার সুযোগই পেল না। সাইমন যেন উন্মত্তের মতো তাকে নিজের দখলে নিতে লাগলো। এদিকে বাইরে রাজীব অবশেষে সব খুলে বলছিল। সাইফান মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না ভাই 4 বছর আগে নাফিসাকে বিয়ে করেছে। যাকে সবাই ভাবে সাইমনের ছোট বোনের মতো, সে আসলে তার ভাইয়ের বউ। এই ধাক্কা সামলাতে না সামলাতে ভিতর থেকে সাইফানের চিৎকার ভেসে এলো। মুহূর্তে সাইফান আর রাজীব দৌড়ে ভিতরে ঢুকে পড়লো। ঘরে ঢুকে এই দৃশ্য দেখে সাইফানের চোখ গোল হয়ে গেল। মনে হলো চোখ উপড়ে পড়বে। রাজীব একই অবস্থা। স্যারকে এভাবে দেখে হাঁ হয়ে গেছে। রাজীব নিজের চোখে হাত চাপা দিল, তারপর হাতের আঙ্গুল উকি দিয়ে সাইফানের দিকে তাকালো। ওকে হাঁ করে সামনের দৃশ্য গিলতে দেখে রাজীব নিজের আরেক হাত দিয়ে সাইফানের চোখ ঢেকে দিল। সাইফান বিরক্ত হলো তার সামনে দেখা চমৎকার দৃশ্যে ব্যাঘাত ঘটানোর ফলে। এই রাজীব ভাই, তোমার হাত সরাও বলছি। আমার চোখের ওপর থেকে আমার দেখার অধিকার আছে আমার ভাই আর ভাইয়ের বউয়ের রোমান্স। সামনে সাইমান পুরোপুরি নাফিসার ঠোঁটে রাজত্ব করছে। উন্মত্ত বেপরোয়া, তার কোনো হুঁশ নেই। সাইফানা নিজেকে সামনে রাখতে পারল না, জোরে চিৎকার করে উঠল। ভাই ভাই, এবার ছাড় ছোটকে, নিঃশ্বাস নিতে পারছে না বেচারি, মরে যাবে। ভাইরে ভাই ছাড়। কারো কণ্ঠস্বর কানে পৌঁছাতে নাফিসার অচেতন দেহে হালকা সাড়া পড়ল। চোখ দুটো ফট করে খুলে ফেলল। এক নিমিষে সে সাইমনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের কাছ থেকে। ধাক্কায় সাইমন খানিকটা সরে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে উঠল। ওর বৃদ্ধাঙ্গুলি ঠোঁটে বুলিয়ে ঠোঁটটা মুছে নিয়ে গভীর দৃষ্টিতে তাকালো নাফিসার দিকে। কিন্তু ততক্ষণে নাফিসা পিছন ফিরে দাঁড়িয়ে গেছে। ঠিক সেই সময় আবারও সাইফানের গলা। সাইমন এবার ঘুরে দাঁড়ালো। নাফিসার ধাক্কার কারণটা এবার স্পষ্ট বোঝা হয়ে গেল ওর কাছে। চোখ গম্ভীর, চেহারা এর লজ্জা বা দ্বিধার ছিটে ফোটাও নেই। রাজীব, ডেকে উঠল সে। রাজীব ছুটে এসে দাঁড়ালো সামনে। লজ্জায় মাথা নিচু করে বলল, জি স্যার। তোমার পাশের বাতুটাকে নিয়ে বাইরে যাও, আমি আসছি। ওকে স্যার। কিন্তু সাইফান তো সহজে ছাড়বার পাত্র নয়। রাজীব কাছে যেতে সে আবার চিৎকার শুরু করলো। এ ভাইয়া ভাইয়া, তুমি আমাকে এখান থেকে সরাতে পারবা না। আমি ছোটকে না নিয়ে যাব না, তোমার উপর ভরসা নাই। সাইমনের ঠান্ডা কণ্ঠ আবারও ভেসে এলো। রাজীব, আমি কি বলেছি? রাজীব আর দেরি করলো না। সাইমনের চোখে চোখ পড়তে শক্ত করে সাইফানকে টেনে নিল বাইরে। সাইফান এদিক ওদিক ছটফট করতে লাগলো, মুখ দিয়ে লাগাতার বকবক করছে। রাজীবের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। ওরা বাইরে বের হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এবার সাইমন ধীরে ধীরে ঘুরে তাকালো নাফিসার দিকে। নাফিসা এখনও পিছন ফিরে দাঁড়িয়ে আছে, নীরব, লজ্জায় কাঁপতে থাকা বুক নিয়ে দাঁড়িয়ে আছে। সাইমন দুপা এগিয়ে গেল, নিঃশব্দে হাত বাড়িয়ে নাফিসার কোমল হাতটা নিজের মুঠোয় নিল। হঠাৎ একটানে তাকে কাছে টেনে নিল বুকে। নাফিসার শরীর সাইমনের শক্ত বাহুবন্ধনে বন্দী হয়ে গেল। নাফিসার চোখ ভিজে উঠল অশ্রুতে। সাইমন ওর গালে হাত রেখে ধীর গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? কাঁদছো কেন? সরি, আর এমন হবে না। রাগের মাথা হয়ে গেছিল। লজ্জা আর ভয়ে নাফিসার মুখ টকটকে লাল, চোখের কোণে পানি চিকচিক করছে। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, ভাইয়ারা দেখে। কিন্তু বাকিটা আর বলতে পারল না। লজ্জা, ভয় আর অভিমানে মিশ্রিত আবেগে হঠাৎ সাইমনের বুকের উপর মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। ওর কান্না দেখে সাইমনের ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল। নরম হাতে নাফিসার মুখটা তুলে নিয়ে 2 চোখের অশ্রু মুছে দিল। তারপর আলতো করে কপালে চুমু খেলো। পিটপিট করে সাইমনের দিকে তাকিয়ে নাফিসা জিজ্ঞাসা করল, আপনি এতদিন আমাকে আপনার থেকে দূরে রেখেছেন কেন?
কোনো উত্তর দিল না সাইমান, কেবল ওর হাত ধরে ঘর থেকে বাইরে নিয়ে যেতে শুরু করলো। নাফিসা আবারও বলল, আপনি আবার কথার উত্তর দিলেন না। তবু কোনো উত্তর এলো না। চুপচাপ এগিয়ে যেতে লাগলো সে। বাইরে বের হতে সাইফান দৌড়ে এগিয়ে এলো। দুজনকে একসাথে দেখে গলা উঁচু করে বলল, যাক, দেখে মনে হচ্ছে ঠিকই আছে। সাইমন বিরক্ত হয়ে তাকালো, আর নাফিসা লজ্জায় সাইমনের পেছনে লুকিয়ে গেল। ও শার্ট আঁকড়ে ধরল দু হাতে। সাইফান আবারও শুরু করলো, ভাই কি কাজটাই না করলে? আমি তো সবসময় হার্ট অ্যাটাক করে মারা গেছি, এখন তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সাইমন গম্ভীর স্বরে ধমকে বলে উঠল। আর একটা কথা বলবি না তুই, চুপ। সাইফান চুপ হয়ে গেল, তবে বুকের ভেতর কথার খই ফুটতেই থাকলো। আহারে, জীবনটা বেদনা। এমনভাবে অ্যাডভেঞ্চার করে বিয়ে করার ইচ্ছে করছে, হাও ইন্টারেস্টিং হবে। সাইমন এবার রাজীবের দিকে তাকিয়ে বলল। রাজীব, এখন কয়টা বাজে? রাজীব মাথা নিচু করে উত্তর দিল, জি স্যার, এখন রাত 11টা। আর একটা কথা বলি স্যার, আমরা শহর থেকে অনেক দূরে চলে এসেছি। এখন যদি আবার ফিরি তো অনেক রাত হয়ে যাবে। সকলে ক্লান্ত, আবার এত দূরে ড্রাইভ করাও সম্ভব না। আমার মনে হয় আশেপাশে কোনো হোটেলে উঠতে পারি, রেস্ট নিয়ে সকালে রওনা দেব। সাইমন কিছুক্ষণ ভেবে গম্ভীর স্বরে বলল, আচ্ছা, তোমার পরিচিত কোনো হোটেল থাকলে খোঁজ করো, সবাই গাড়িতে ওঠো। রাজীব মাথা নেড়ে রাজি হলো। সে আর সাইফান এক গাড়িতে উঠলো। আরেকটা গাড়িতে বসলো সাইমান আর নাফিসা। নাফিসা গাড়িতে বসতে সাইমান তাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল। লজ্জায় মাথা নিচু করে নাফিসা ফিসফিস করে বলল, কি করছেন? কোলে নিচ্ছেন কেন? নামিয়ে দিন আমায়। স্টিয়ারিং হাতে নিয়ে সাইমান গম্ভীর কণ্ঠে উত্তর দিল। চুপচাপ বসো, একটা কথা বলবে না। তারপর এক হাতে নাফিসার মাথা টেনে নিজের বুকে চেপে ধরল। স্লিপ। আমি ঘুমোবো না। নাফিসা প্রতিবাদ করলো মৃদু স্বরে। সাইমান শান্ত গলায় বলল, এখন ঘুমিয়ে নাও, সারা রাত তোর ঘুমানোর সুযোগ পাবে না। মানে কেন? অবাক হয়ে তাকালো নাফিসা। সাইমান রহস্যমাখা দৃষ্টি ছুড়ে দিল। মানে বুঝবে পরে, এখন এত কিছু ভেবে লাভ নেই। নাফিসা ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল তার দিকে। সাইমান পাশ ফিরে তাকিয়ে ওর সে দৃষ্টিটা দেখে হালকা হাসলো, আবারও মাথাটা নিজের বুকে চেপে ধরল। স্লিপ। অবশেষে সাইমানের বুকে মাথা রেখে নাফিসা চোখ বন্ধ করলো। সারাদিনের ক্লান্তি, সাইমানের বুকের উষ্ণতা আর শরীরের ঘ্রাণে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল সে। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। সামনে রাজীব আর সাইফানের গাড়ি, আর তার পিছনে সাইমানের গাড়ি নীরবে ফলো করছে। গাড়ি এসে একটা হোটেলের সামনে থামলো। হোটেলের 2 তলার, রংচটা এবং আশেপাশের জায়গার সঙ্গে তুলনায় এখানে থাকার জন্য হোটেল পাওয়া গেছে এটাই অনেক। কারণ আশেপাশে এলাকা ততটা আধুনিক নয়, গ্রামই বললে চলে। সম্ভবত এটা জেলা শহরের কোনো উপজেলা। রাজীব আর সাইফান গাড়ি থেকে নামলো। সাইফান সাইমানদের গাড়ি থেকে নামতে না দেখে এগিয়ে এলো। কাছাকাছি এসে দেখলো সাইমানের কোলে নাফিসা শান্তভাবে ঘুমাচ্ছে। সাইফান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাই তুমি তো পুরো বউ পাগল। আমি তো তোমার উপর মিছে মিছেই সন্দেহ করছিলাম। যাক, কোনো হাফ লেডিসকে আমার ভাবি বলে ডাক দিতে হবে না। তারপর ছোট ছোট চোখে আবারও প্রশ্ন করলো, আমরা এসে পৌঁছেছি, এখন বউকে কোল থেকে নামাও। এত চিপকে থাকছো কেন সব সময়? এতদিন নিজের বউয়ের থেকে দূরে কেমনে করেছিলে? সাইমান সাইফানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। সাইফান কিছুক্ষণ মিলিয়ে গেল। সাইমান নাফিসাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। নাফিসা ঘুমের মধ্যে মগ্ন। নামার সঙ্গে সঙ্গে সাইফান আবার হাসি মুখে বলল, তুমি করবা তার বেলা আর কিছুই না। আমরা বললেই দোষ হবে, তাই না? যত দোষ সিঙ্গেল সাইফান ঘোষ। কিন্তু একটু কি দয়া মায়া নেই? সিঙ্গেল মানুষদের সামনে নিজের বউয়ের সঙ্গে এভাবে চিপকে আছো। সাইমান কানে নিল না, শুধু সামনের দিকে এগিয়ে রাজীবের দিকে তাকালো। ইশারায় ভিতরে যেতে বলল। সবাই হোটেলের ভিতর ঢুকলো। সাইফানও তাদের পিছে চলে এলো। রাজীব রিসেপশনে গিয়ে কথা বলল, তারপর সাইমানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, স্যার কয়টা রুম নিবেন? সাইফান কৌতূহল মিশ্রিত চোখে রাজীবকে দেখলো, কিন্তু সাইমানের দিকে চট করে তাকালো, কিছু বলল না। সাইমান গম্ভীর কণ্ঠে বলল, 2টি নাও। রাজীব সবকিছু ঠিকঠাক করে রুম বুক করলো। এরপর সবাই তাদের তাদের রুমে চলে গেল। সাইমান নাফিসাকে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। নাফিসা গভীর ঘুমে মগ্ন। সাইমান ধীরে ধীরে নাফিসার মুখ পর্যবেক্ষণ করতে থাকলো। আস্তে আস্তে হিজাব খুলতে লাগলো, যেন ঘুম ভাঙে না। হিজাব খুলে দেওয়া শেষ হলে ঠিক সেই সময় দরজায় ঠকঠক করার শব্দ হলো। সাইমান উঠে দরজা খুলল। রাজীব খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। সাইমান খাবারের প্যাকেট নিয়ে আবার দরজা বন্ধ করতে গেল। ঠিক সেই সময় সাইফান উকি দিয়ে বলল, ভাই, আমার ছোটকে আমি থাকতে দিব না। তুমি যে পরিমাণে নির্লজ্জ হয়েছ, আমাদের সামনে মানছো না কিছু। দুইজন এক রুমে থাকলে কি করবে?
সাইমন হালকা বিরক্ত হয়ে মুখের সামনে দরজা বন্ধ করে দিল। রাজীব ভাই, তুমি দেখলে তোমার স্যার কিরকম? সাইফান অসহায় ভঙ্গিতে বলল। রাজীব হাসতে হাসতে বলল, হ্যাঁ তুমি পারো বটে সাইফান, এত কথা বলতে, চলো আমাদের রুমে যাই। হ্যাঁ চলো রাজীব ভাই, তুমি আর আমি মিলে আজকে রোমান্স করি। কথা শেষ করে সাইফান কোমর দুলিয়ে মেয়েদের মতো করে রাজীবের বাহু ধরল। আচ্ছা রাজীব ভাই, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি? সাইফান আচমকা প্রশ্ন ছুড়ে দিল। রাজীব কেবল মাথা নাড়ালো। স্যার, কয়দিন পর বিয়ে হবে আমাদের। কি বলো রাজীব ভাই, তোমাদের সবার আছে আর আমার কিছুই নেই। হায়, আমি কি করি, হতাশ হয়ে যাচ্ছি আমি। তারা দুজন রুমে ঢুকলো। রাজীব দরজা বন্ধ করলো। পিছন ফিরে দেখলো সাইফান এখন খাটের উপর শাটপাট হয়ে শুয়ে আছে। রাজীব খাটের পাশে বসতে এগুলে সাইফান হঠাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। রাজীব চমকে একটু ভীত চকিতভাবে স্থির হয়ে দাঁড়ালো। সাইফান খুশিতে ঝুঁকে এসে রাজীবের হাত ধরে পাশে বসালো। তারপর লাজুক ভঙ্গিতে বলল, রাজীব ভাই, তুমি কোনোদিন মানে রাজীব সাইফানের দিকে তাকিয়ে বলল, মানেটা কি বলো? মানে না, এটা কি? সাইফান একটু লজ্জায় মুচকি হেসে বলল। রাজীব ভাই, তুমি ঠোঁটটা এটা খেয়েছো? রাজীব তার ভঙ্গিমা দেখে শব্দ করে হাসতে শুরু করলো। হেসো না তো বাল, বলো না। সাইফান আবারও চিৎ ধরল। সাইফান উত্তেজিত হয়ে চিৎকার করল। ফিলিংস কেমন গো, বলো না। রাজীব শান্তভাবে তাকিয়ে বলল। অমৃত। সাইফান আরো ছটফট করতে লাগলো। এরকম ফিলিংস আমি কবে পাবো? আমি খেলবো না, আমি বিয়ে করব। অমৃত খেতে চাই আমিও। রাজীব হাসতে হাসতে খাটের উপর শুয়ে পড়ল পেট চেপে। সাইমান খাবার নিয়ে দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই দেখলো নাফিসা ঘুম থেকে উঠে বসে আছে। গোল গোল চোখে অবাক ভঙ্গিতে তাকিয়ে আছে তার দিকে। সাইমান ধীর পায়ে এগিয়ে এসে খাবারের প্যাকেটটা টেবিলের উপর রাখলো। তারপর নরম গলায় বলল, ফ্রেশ হয়ে এসে ওয়াশরুমে গিয়ে খাবার আনা হয়েছে, খেয়ে নেবে। নাফিসা কিছুক্ষণ ইতস্তত করে গলা কাঁপিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে থাকবেন? সাইমান গম্ভীর চোখে তাকালো তার দিকে, ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, থাকবো না, অনেক কিছু করবো আজকে। নাফিসা অবুঝ বাচ্চার মতো চাহনিতে তাকিয়ে রইল সাইমনের দিকে। সাইমন চোখ সরু করে তাকালো মৃদু বিরক্তির ভঙ্গিতে বলল, তারপর কঠিন কণ্ঠে বলল, এখনো বসে আছো কেন? ফ্রেশ হয়ে এসো। নাফিসা তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখলো সাইমন খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে খাটের ধারে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। শক্ত বুক, প্রশস্ত কাঁধ আর গাম্ভীর্যে ভরা চেহারা দেখে নাফিসার বুক কেমন কেঁপে উঠল। তার চোখ যেন অজান্তে সাইমনকে গিলে খাচ্ছে। কথা শেষ করে ফোনটা রেখে ঘুরে তাকাতে সাইমন লক্ষ্য করলো নাফিসা চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। সাইমন হালকা হেসে বলল, এইভাবে তাকানোর কিছু নেই, সবই তো তোমার। পালিয়ে যাচ্ছি না, পরে মন ভরে দেখতে পারবে। এখন এসো, বসো, খেয়ে নাও। নাফিসা লজ্জায় মাথা নিচু করে গুটি গুটি পায়ে এগিয়ে এসে খাটের উপর বসলো। সাইমন ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। ফিরে এসে খাবারের প্যাকেটটা খুলে নাফিসার সামনে বসলো। ভাত মাখতে মাখতে এগিয়ে দিল তার দিকে। নাফিসা লজ্জায় তাড়াহুড়ো করে বলল, আমি নিজেই খাচ্ছি, আমাকে খাওয়াতে হবে না। সাইমন চোখ গম্ভীর করে ধমকে উঠল। তোমাকে কথা বলতে বলেছে, চুপচাপ বসো, বেশি কথা শিখে গেছো। ধমক খেয়ে নাফিসা গুটিসুটি মেরে চুপ হয়ে গেল। সাইমন নিজের হাতে ভাত মাখিয়ে একে একে নাফিসার মুখে তুলে দিতে লাগলো। মাঝে মাঝে নিজেও খাচ্ছে। খাওয়া শেষ হলে প্যাকেটটা তুলে ডাস্টবিনে ফেললো সাইমন। তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। ফিরে এসে দেখলো নাফিসা খাটের উপর গোল হয়ে বসে আছে। সাদা রঙের কলেজ ড্রেস পরা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবু দেখতে মায়াবী লাগছে। সাইমন দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। সাইমন ধীর পায়ে এগিয়ে এলো নাফিসার দিকে। এক মুহূর্তের জন্য সামনে দাঁড়িয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে এমনি লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। ঘরের লাইট অফ করে দেওয়ায় নাফিসা কিছুটা জড়সড় হয়ে বসলো। তারপর বিছানার কাছে এসে ধীরে ধীরে খাটের উপর এক পা রেখে আরেক পা ঝুলিয়ে বসলো। রুমের ভিতরে দেয়াল ঘড়ি তখন টিকটিক করে এগিয়ে চলেছে। সাইমন একবার চোখ তুলল সেই ঘড়ির দিকে। কাঁটা তখন 12তে পৌঁছালো। নাফিসা গোল গোল চোখে তাকিয়ে আছে কেবল সাইমনের দিকে। বুকের ভেতর দম বন্ধ করা উত্তেজনা, ঠোঁট কাঁপছে, শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে আসছে। হঠাৎই সাইমন ঝুঁকে পড়ল। দুই হাত দিয়ে নাফিসার দুই পাশ আটকে দিয়ে বন্দি করে ফেললো নিজের মাঝে। তারপর এক নিঃশ্বাসে ঝাঁপিয়ে পড়ল নাফিসার অধরে। আকস্মিক আঘাত সামলাতে না পেরে নাফিসা চিৎ হয়ে পড়ে গেল খাটে। সাইমনের ওজন, তার নিঃশ্বাসের গরম ছোঁয়া আর হঠাৎ পাওয়া এই আঘাতে পুরো শরীর যেন কেঁপে উঠল। অপ্রস্তুত অবস্থায় পড়তে দেখে সাইমন নিজেও খানিকটা হতবাক হলো। তারপর দাঁত চেপে ওর দিকে তাকিয়ে, ইডিয়েট, এটুকু সামলানোর মরুদ নেই। হ্যাঁ, ওরা আমার কাছে নিজের ভালোবাসা স্বীকার করতে আসো।
নাফিসার আঁখি পল্লব তখন টইটুম্বুর অশ্রুতে ভরে গেল। সেই পানি দেখে সাইমনের ভেতরটা যেন আরো গলতে লাগলো। ধীরে ধীরে নাফিসার শরীরের উপর আধা শোয়া হয়ে এলো। ঠোঁটে শুকনো একটা চুম্বন এঁকে দিল, তারপর ধীরে ধীরে মুখ গুজে দিল ওর গলায়। নাফিসা গুমড়ে উঠল, কিন্তু সাইমনের স্পর্শ থামলো না। গলার কাছে মুখ গুজে রেখে ধীরে ধীরে ওর কানের কাছে চলে এলো। কানের লতিতে আলতো করে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল, হ্যাপি 4th ম্যারেজ অ্যানিভার্সারি। You'll be my little one forever. বিবাহের 4th বার্ষিকী শুভ হোক। তুমি চিরকাল আমার ছোট্ট থাকবে। আবারও নাফিসার গলায় নরম চুম্বন আঁকলো, নিজের নাক ঘষে দিল ওর কোমল গলায়, মৃদু হাসি দিয়ে আবারও বলল, মাই পকেট সাইজড হ্যাপিনেস। নাফিসা স্তব্ধ হয়ে রইল। কানে বাজতে লাগলো সাইমনের প্রতিটা শব্দ। মুখ থেকে শব্দ বের করতে গিয়েও পারল না। শরীরের ভেতর উত্তাপ ছড়িয়ে পড়ছে, তবুও যেন পালাতে পারছে না সেই জাদুকরী আবেশ থেকে। সাইমন থামল না। এবার তার শক্ত ঠোঁট নামিয়ে আনলো নাফিসার বিউটি বোনের উপর। আলতো করে সেখানে চুমু এঁকে মৃদু স্বরে বলল, হ্যাপি লিটল ডল অফ মাইন। কিন্তু ঠিক পরের মুহূর্তে দাঁত বসিয়ে দিল সেই বিউটি বোনের উপর থাকা কালো তিলের উপর। আহ! ব্যথা আর লজ্জা মেশানো এক গুমড়ে ওঠা শব্দ বেরিয়ে এলো নাফিসার মুখ থেকে। চোখ বন্ধ করে শক্ত করে আঁকড়ে ধরল খাটের চাদর। তবুও সাইমন থামল না। আরো জোরালোভাবে নিজের দাঁত চেপে ধরল। কিছুক্ষণ পর দাঁত বসানো জায়গাটায় ভরে দিল মৃদু ভেজা চুম্বনে। চুষে নিতে থাকলো সমস্ত ব্যথা। নিজের ওষ্ঠ দ্বারা বিড়বিড় করতে লাগলো, সুইট বেবি ওয়াইফি, পকেট সাইজ বেবি। আস্তে আস্তে ঠোঁট নামিয়ে আনলো নাফিসার গলার নিচে। একের পর এক চুম্বনে ভিজিয়ে তুললো পুরো গলা। নাফিসার শরীরের প্রতিটা স্নায়ু কেঁপে উঠছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাইমনের হাত নেমে এলো নাফিসার জামা ভেদ করে ভেতরে। গরম তালু স্পর্শ করলো নাফিসার পেট। নিজেকে কোনো রকম সামলিয়ে সঙ্গে সঙ্গে নাফিসা নিজের হাত দিয়ে সাইমনের হাত আটকে দিল। নিজের কাজে ব্যাঘাত ঘটায় মুহূর্তে সাইমনের ভ্রু কুঁচকে উঠল। মাথা উঁচু করে তাকালো নাফিসার দিকে। চোখ দুটো লালচে হয়ে আছে, ঠোঁট শক্ত করে চেপে ধরা। সুইট বেবি, কি হলো? সাইমনের কণ্ঠে নেশা, চোখ মুখ দেখে সহজেই বোঝা যাচ্ছে। হরমোনের তাড়নায় পাগল করে দিচ্ছে ওকে। নাফিসা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখে চোখ রেখে সাইমনকে বলল, আপনি এতদিন আমাকে নিজে থেকে দূরে রেখেছেন কেন? না বলা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবেন না। সাইমনও জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে নাফিসার উপর থেকে সরে গিয়ে পাশে সাটপাট হয়ে শুয়ে পড়ল। রুমে নীরবতা নেমে এলো। নাফিসার ভিতরে হঠাৎ দ্বিধার ঢেউ উঠল। মনে হলো হয়তো ভুল সময় ভুল কথা বলেছে। সাইমন কি রেগে গিয়েছে? কিন্তু ওর তো কিছু করার নেই। সাইমন ওকে এখনো নিজের রহস্যের আড়ালে রেখেছে। নাফিসা নিজেকে স্থির করতে পারছে না, কিন্তু পরক্ষণেই সাইমন নাফিসাকে নিজের দুই হাত দিয়ে টেনে নিজের গায়ের উপর তুলে শুইয়ে দিল। নাফিসা অনুভব করলো তার হৃদয় ধকধক করছে, সমস্ত শরীর উত্তেজনায় ঝাপটায় কেঁপে উঠছে। সে হাত দিয়ে সাইমনের শরীরকে আলতো করে ছুঁয়ে ধরল। সাইমন ওর মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল, আমার পেট চিপতুলে থেকে এত বছর আমি দূরে ছিলাম, কারণ আমি চাই না তোমাকে আগে থেকে সম্পর্কে বেড়া চলে বাধা দিতে। আমি চাইতাম তুমি প্রস্তুত হও, আমার হাত ধরে সত্যের সঙ্গে দাঁড়াও। আমি চাইতাম তুমি নিজে চাও, নিজে বোঝো কতটা মূল্যবান তুমি আমার জীবনে। তুমি নিজে থেকে আমাকে গ্রহণ করো। তোমার সমস্ত আবেগ আমাকে ঘিরে হোক, জোর জবরদস্তি করো না। এই 4 বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি শুধু তোমাকে দেখেছি, তোমাকে ভালোবেসেছি। আর আজ তোমার কাছে আসা হলো, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না। নাফিসা কেবল নীরবে মাথা উঁচু করলো। সাইমনের চোখে চোখ রেখে হৃদয় অনুভব করলো সব অপেক্ষা, সব রহস্য, সব ধৈর্য ছিল সার্থক। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, এটা আপনি মনে রেখেছেন? সাইমন নিজের উত্তেজনা সামলাতে পারছে না। সে নাফিসার দিকে তাকালো একবার, তারপর এক ঝটকায় নাফিসাকে নিজের নিচে টেনে ফেললো। ওর উপর আধা শোয়া হয়ে এসে তার চোখে থাকা নেশার উন্মাদনা প্রকাশ করলো। নাফিসা কিছুটা হেলাফেলা করে তাকালো, কিন্তু সাইমনের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি হতে যাচ্ছে। সাইমন গা ভরে ফিসফিস করে বলল, প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করিস না বউ, আমার হরমোন আর আমাকে শান্ত হতে দিচ্ছে না। বলেই নাফিসার অধরে তার অধর মিলিয়ে দিল। উন্মাদের মতো করে তার হালাল বইয়ের অধর নিজের আয়ত্তে নিচ্ছে। নাফিসা সাইমনের উন্মাদনাকে সামলাতে না পেরে নিজের হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরল। সাইমন এবার নাফিসার অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে ভিজিয়ে দিতে থাকলো। মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে। নাফিসা তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শগুলো সামলে নিচ্ছে, যদিও বা অনেক বেগ পেতে হচ্ছে। কিছু সময় পর সাইমন নাফিসার গলা থেকে মুখ তুলে আবার নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল। এবার শুধু অধরের আক্রমণ করে থেমেনি, নিজের শক্ত হাত গলিয়ে দিল নাফিসার জামা ভেদ করে। পুরো শরীর জুড়ে ওর হাত বিচরণ করা শুরু করলো। তারপর ধীরে ধীরে হাত আরও উপরে নিয়ে গেল নাফিসার নারী সত্তাকে স্পর্শ করে চাপ প্রয়োগ করতেই।
নাফিসা মৃদু গুমড়িয়ে উঠল। সাইমান এবার নাফিসা জামার ভিতর থেকে হাত বার করে নাফিসাকে হালকা উঁচু করে জামা চেন নিচে নামিয়ে দিল। নাফিসা আটকে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের হাত সাইমানের হাতের উপর দিয়ে বাধা দিতে গেলে সাইমান নাফিসার দিকে একবার তাকিয়েও জামাটা এক টান দিয়ে খুলে টান মারল। নাফিসা লজ্জায় মাথা নিচু করে সাইমনের বুকে মাথা গুজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইল। আবছা ডিম লাইটের আলোয় সেটা বুঝতে পেরে সাইমনের ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা দেখা দিল। সাইমন তার পিচ্চি বউয়ের ওই বাহু ধরে নিজের বুকের থেকে ছাড়িয়ে নিয়ে শুয়ে দিল বালিশের উপর। আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। নাফিসার বাধা দিল না তার স্বামী জানকে। 34 বছরের সাইমন জীবনের প্রথমবার তার হালাল নারীর প্রকৃত স্পর্শে এলো। সেই মুহূর্তে যেন সব হিসেব, দিন তারিখ, দায়িত্ব সবই ভুলে গেল সে। শুধু এক অজানা নেশা, এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেলল। নাফিসার শরীরের উষ্ণতা তার বুকের ভিতর ঢেউ তুলে দিল। সাইমনের চোখে তখন একরাশ ঝড়, ভালোবাসা, চাওয়া আর দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ। সে যেন নিজের সমস্ত হুঁশ হারিয়ে বসলো। চারিপাশ থমকে গেল, শুধু রয়ে গেল দুজনার নিঃশ্বাসের আওয়াজ, বুকের ভিতর ঢাকের মতো বাজতে থাকা হৃদস্পন্দন। নাফিসা হাঁসফাঁস করতে লাগলো, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তবু সাইমনের হুঁশ যেন অচল। সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে এক চুল সরতেও নারাজ। তার ভিতরে জমে থাকা বছরের পর বছর দমিয়ে রাখা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল। ধীরে ধীরে ঘর ভরে উঠল দুজনের নিঃশ্বাসে, একে অপরের শরীর থেকে ভেসে আসা তাপে। ঘরের নীরবতাকে ভেঙে দুজনার আবেগমাখা শ্বাসরোধী পরিবেশ ছড়িয়ে পড়ল চারিপাশে। যেন প্রতিটা দেয়াল, প্রতিটা আসবাবপত্র, বাতাস সবাই তাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকলো। সেই ঘরে তখন শুধু সাইমান আর নাফিসা, দুই নরনারী, যাদের স্পর্শে ভালোবাসা, কামনার হালাল সম্পর্কের পবিত্র বন্ধন মিলেমিশে এক অমোঘ আবেশ সৃষ্টি করলো। দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে সাইমান ক্লান্ত শরীর নিয়ে নাফিসার কাছ থেকে একটু সরে এলো। তবে দূরে নয়, সে হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নাফিসার বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে, সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভরাক্রান্ত। নাফিসা কাপা হাতে সাইমানের বুকে হাত রাখলো। সাইমান তার আঙ্গুলগুলো আলতো করে চুলের ভিতর ঢুকিয়ে দিল। নাফিসার দিকে দৃষ্টি দিল। ওর চোখের কোণ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। সাইমান অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করলো। খারাপ লাগছে? সাইমনের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ নাফিসা শব্দ করে কেঁদে ফেলল। তার কণ্ঠ কাঁপছে, শরীর ব্যথায় জর্জরিত। প্রতিটা শ্বাস যেন তাকে ভেঙে টুকরো করে দিচ্ছে। ছোট্ট বউকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে সাইমনের বুকটা হাহাকার করে উঠল। সে নাফিসার অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকলো, ফিসফিস করে বলল, সুইট বেবি ওয়াইফি, ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না করো না। তারপর ধীরে ধীরে সাইমন উঠে বসলো, পাশে রাখা জামা ঠিক করলো, চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গোছালো, চোখ ফিরিয়ে আবার তাকালো নাফিসার দিকে। দেখলো ছোট্ট বউটা চাদরে গলা অবধি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাইমনের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো। সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল। তার পিচ্চি পুতুলকে নিজের বাহুতে নিয়ে কোলে তুললো। ধীরে ধীরে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়ায় নাফিসার শরীর ঝাঁকিয়ে উঠল। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুল নড়তে পারল না, বরং শক্ত করে সাইমনকে আঁকড়ে ধরল। সরে আসতে চাইল, কিন্তু ব্যথার দুর্বলতায় শরীর তার কথা মানল না। মাথা হালকা হয়ে ঘুরে উঠল। শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আজ তাকে নিজের স্বামী নামক হালাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে। সাইমন খুব যত্ন করে নাফিসাকে গোসল করিয়ে দিল। তারপর ঘরে ফিরে গিয়ে নিজে তার ধূসর রঙের শার্টটা হাতে নিল, বিছানায় পড়ে থাকা চাদর আর নাফিসার জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল। ওয়াশরুমে গিয়ে সবগুলো বালতিতে রেখে দিল। ওয়াশরুমে দাঁড়ানো নাফিসার গায়ে আলতো করে নিজের শার্ট জড়িয়ে দিল। তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে দিয়ে আলমারি থেকে একখানা চাদর নিয়ে এসে নাফিসার গায়ে টেনে দিল। সাইমান তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে। শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে। মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়ো, স্লিপ, আমি আসছি। চলে আসতে চাইলে নাফিসা তার হাত আঁকড়ে ধরল। সাইমান মৃদু হেসে নিচু হয়ে বলল, ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হয়ে এখনই আসছে, তুমি ততক্ষণ ঘুমাও। এরপর সে ওয়াশরুমে গেল। ভেতরে থাকা সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিল, নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিল। ফিরে এসে টেবিলের উপর রাখা ফোনটা হাতে নিল। সাইফানকে মেসেজ করলো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্যে, কারণ ঘরে কোনো কাপড় নেই আর শুকাতে সময়ও লাগবে। না চাইলেও তাকে এখন ওর উপর নির্ভর করতেই হবে। সব কাজ শেষ করে ফোনটা টেবিলে রেখে সাইমান আবারও বিছানায় গেল। দেখলো নাফিসা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। তার মুখটা শান্ত, যেন গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে। সাইমান ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল, নাফিসাকে নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। পরদিন সকাল, সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলেছে। ঘড়িতে তখন সকাল 10টা। নাফিসা এখনো সাইমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অন্যদিন হলে ভোরে উঠে যেত, কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে। হঠাৎ বাইরের দরজার শব্দে সাইমনের চোখ মেলে গেল। একটু ধাতস্থ সে চারিপাশে তাকালো, তারপর আলতো করে নাফিসার দিকে ফিরল।
দেখলো সে তখনও ঘুমে তলিয়ে আছে। সাইমন খুব সাবধানে উঠে দাঁড়ালো, ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। সাইমন খালি গায়ে কোমরে শুধু একটা টাওয়েল জড়িয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে থাকা সাইফান তাকিয়ে রইল হাঁ করে। এক নজরে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতেই ওর চোখ ছোট হয়ে গেল। সাইফান চোখ কুঁচকে, ভাই তুমি আমার ছোটর সাথে কি অপকর্ম করেছো বলো তো? গায়ে এসব দুষ্ট দুষ্ট আচর কেন? তোমার দেখে মনে হচ্ছে আমার ছোটুলে শুধু আদরই না, পুরাই গিলে খেতে চেয়েছো। সাইমন বিরক্তিতে কপাল কুঁচকালো। তোর মুখটাই গিলে ফেলবে এবার, আজে বাজে বকিস না। নিয়ে এসছিস যেগুলো নিয়ে আসতে বলেছিলাম? সাইফান অভিযোগ ভরা গলায় বলল। ছি ভাইয়া ছি, আমার ছোটর সাথে এমন এমন অপকর্ম, আবার আমাকে এই গভীর সিঙ্গেল মানুষকে দিয়ে কি সব আনাচ্ছ? সাইফানের হাত থেকে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল। সাইমান ভেতরে ঢুকতে ফিরতে সাইফান আবারও গলা ঝাড়ল। তোমাদের দিন এখন, আহা, আমি যে এখনো এক আচরও পাইলাম না কারো কাছ থেকে, শুধু মশা কামড়ায়, তাছাড়া আর কিছু না। হায়, সাইমন দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রাখলো। তারপর ব্যাগ থেকে একটা প্যান্ট বের করে দ্রুত পরে নিল। চোখ গেল বিছানায় শুয়ে থাকা নাফিসার দিকে। এখনো গভীর ঘুমে আচ্ছন্ন তার বউটা। ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল ওর পাশেই। নাফিসার পরনে তার নিজের শার্ট। একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো। ঘুমিয়ে থাকার দরুন আরও মায়াবী লাগছে তার পিচ্চি পুতুলকে। তারপর শার্টটাতে হাত বাড়িয়ে দু একটা বোতাম আলগা করে নিয়ে মুখ গুজে দিল বুকের গভীরে। নাক বোলাতে বোলাতে মাঝে মধ্যে হালকা চুমু এঁকে দিতে লাগলো। গভীর ঘুমের মধ্যেও এভাবে স্পর্শ করায় নাফিসার ঘুমের ব্যাঘাত ঘটল। পিটপিট করে চোখ খুলে সাইমনকে এভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতে লজ্জায় সাইমনকে হাত দিয়ে সরাতে চাইল, কিন্তু এই নির্লজ্জ স্বামী নামক পুরুষ কি সহজে সরতে চায়? সে নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে নাফিসার বুকের উপর মুখ গুজে রেখেই বলল মৃদু স্বরে, সুইট বেবি ওয়াইফি, তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না। রাতের পরে মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি। নাফিসার চোখ বড় বড় করে তাকালো। বুক ধকধক করছে। মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে। তবুও লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, উঠেন তো, অনেক বেলা হয়ে গেছে। ভাইয়ারা হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। সাইমন এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে। চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা, ঠোঁটে হালকা এক চওড়া হাসি। করতে দাও, বেশি কথা বলো না পিচ্ছি বউ। কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনলো। এবার একের পর এক চুম্বনে ভরিয়ে তুলল নাফিসার গলা আর বুকের মাঝামাঝি অংশ। নাফিসা হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও সাইমন তার হাত দুটো ধরে খাটের উপর চেপে ধরল। তারপর দাঁত বসিয়ে দিল নরম চামড়ায়। আহ! ব্যথা মিশ্রিত এক গুমড়ে ওঠার শব্দ বেরিয়ে এলো নাফিসার ঠোঁট থেকে। সাইমন সেই শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল। দাঁত বসানোর জায়গাটায় সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে, যেন ব্যথা আর লজ্জা দুটোই চুষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে। নাফিসার চোখ ভরে উঠছে অশ্রুতে, কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয়। তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা, আবেগ আর স্বামীর ছোঁয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ। সাইমন ফিস ফিস করে বলল, তুমি আমার, শুধু আমার, আজীবন তুমি আমার পকেট সাইজ সুখ, আমার ছোট্ট পুতুল। নাফিসা আর কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মাথা গুজে দিল সাইমনের বুকে আর জড়িয়ে ধরল তাকে। ঘর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে, একে অপরের দম বন্ধ করা আবেগে। সাইফান নিজের সাথে বকবক করতে করতে তাদের জন্য বরাদ্দে থাকা ঘরে ঢুকলো। ভেতরে গিয়ে দেখলো রাজীব ফোনে ব্যস্ত। চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলো। রাজীব নরম স্বরে বলছে, প্লিজ বেবি, রাগ করো না, আমি ছুটি নিয়েই নেব। এখন তুমি একা একা শপিংটা করে নাও। আমি চাই বিয়ের পর তোমার সাথে সময়টা আরও বেশি কাটাতে, তাই একটু দেরি করে ছুটি নিচ্ছি। বোঝার চেষ্টা করো, বিয়ের আগে যদি বাসরের নিয়ম থাকতো আমি অনেক আগেই ছুটি নিয়ে নিতাম, কিন্তু নিয়ম তো বিয়ের পরে বাসর করা, তাই আমি ছুটি দেরিতে নিচ্ছি যাতে তোমাকে সময় বেশি দিতে পারি বেবি। ওপাশ থেকে কি উত্তর এলো সেটা সাইফানের কানে পুরোপুরি পৌঁছালো না। শুধু দেখলো রাজীব হঠাৎ ফোনটা কানের থেকে সরিয়ে বাংলার পাঁচের মতো মুখ করে ফোনের দিকে তাকাচ্ছে। তারপর দাঁত কেলিয়ে হেসে ফোন অফ করে দিয়ে ধপ করে খাটের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। সাইফান চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকিয়ে, আরে বাবা, রাজীব ভাই তো এমনিতে ভদ্র সাজে, কিন্তু ভেতরে যে এক নম্বর পাচি তা কে জানতো। একেবারে মধু খাওয়ার জন্য অস্থির, শুধু অমৃতার কথা বলল আমাকে, কিন্তু নিজে পুরো মধুর চাকটা খাবার জন্য বসে আছে। সেটা লুকালো কেন? একটা শয়তানি হাসি দিয়ে আজকে রাজীব ভাইকে ছাড়বো না, মুখ থেকে সব বের করিয়েই ছাড়বো। বলে এগিয়ে গিয়ে রাজীবের পাশে শুয়ে পড়ে রাজীবকে জড়িয়ে ধরল। রাজীব চোখ বন্ধ করেছিল। হঠাৎ এমন আচরণে আতকে উঠে চোখ মেলে বলল, এই সাইফান, কি করছো?
ছাড়ো আমাকে। সাইফান গম্ভীর গলায় বলল, না ভাই, আজকে ছাড়ছি না। তুমি শুধু অমৃতর কথা বললে, কিন্তু মধুর চা খাওয়ার জন্য যে উতলা হয়ে আছো সেটা বললে না কেন? আজ তোমার কাছে থেকে সব শুনেই ছাড়বো। রাজীব তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। সাইফান, তুই আমার ভাই, আমি সব বলবো, কিন্তু এভাবে চেপে ধরিস না। আমার হবু বউ যদি দেখে, তাহলে হবু বউ থেকেই যাবে, বউ হয়ে উঠবে না। সাথে শুধু বিয়েই ভেঙে দেবে না, আর বিয়ে ভাঙার আগে আমাকে মেরে ফেলবে। প্লিজ ছোট ভাই, আমার থেকে দূরে থাক। সাইফান দুষ্টু হাসি দিয়ে আবার এগিয়ে আসতে গেলে রাজীব তাড়াতাড়ি খাটের পাশে রাখা নিজের শার্টটা হাতে তুলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সাইফানও দরজা পর্যন্ত ছুটল, কিন্তু তার আগে রাজীব উধাও। বিছানায় ফিরে এসে সাইফান পেট চেপে ধরে হো হো করে হেসে উঠল। আহা ভাই, জীবনে একটাই সাধনা, বিয়ে ছাড়া আর উপায় নেই। ভবিষ্যৎ বউ হয়তো আমার জন্যই এখন কান্নার বন্যা বইয়ে দিচ্ছে, তাই এর অপেক্ষা না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেই হবে। তারপর ইচ্ছে মতো যত খুশি অমৃত খাবো। আহ, শান্তি শান্তি। বলতে বলতে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেল সাইফান। গভীর ঘুমে তখনও মগ্ন সাইফান। হঠাৎ কেউ কানে খোঁচা দিতে বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে এলো, উফ, কে রে আবার? ঘুমেরও শান্তি নেই। কিন্তু আবারও একই কাজ, এবার আরো জোরে। ঘুমটা একেবারে ভেঙে গেল। রাগে গজগজ করতে লাগলো। এই কে রে? কে বাল? ঘুমের মধ্যে একটু বউয়ের কাছ থেকে অমৃত খেতে যাচ্ছিলাম, একটুখানি তাও স্বপ্নের মধ্যে এসে ব্যাঘাত দিল। শালা, আজ ধরে পোস্টার দেশে লাথি মারবো। বলে হঠাৎ উঠে বসলো। চোখ মেলে একবার দেখে, আবার দুই হাত দিয়ে চোখ কচলানো। তারপর যা দেখলো তাতে সাইফানের চোখ আরো বড় বড় হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুলিশ অফিসার, আর তাদের পাশে একজন মহিলা। শরীরে পোশাক আশাকের বেহাল দশা। তাড়াতাড়ি বুকের উপর হাত দিয়ে ফু দিয়ে উঠল। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মনে মনে আতঙ্ক তার। এবার হায় আল্লাহ, আমি কি আবার স্বপ্নের ভেতর এই মহিলার সাথে কিছু করে ফেলেছি নাকি? না না, আমি তো স্বপ্নেও অমৃত খেতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এই মহিলা তো এখানে ছিল না। কোথা থেকে টপকালো? আর কি বেহাল অবস্থা। পুলিশ অফিসারদের একজন রাগে গর্জে উঠল। এই ওঠ, দিনে রাতে এখানে শুধু নষ্টামি করতে আসিস? আজ সবগুলোকে জেলে নিয়ে গিয়ে ছাড়বো। বলেই সাইফানের হাত ধরে টান দিল। সাইফান তাড়াতাড়ি হাত ছাড়াতে লাগলো। আরে কি করেন স্যার? আমি কিছুই করি নাই। এই চাচি আমার মতো দেখতে মহিলাটা আমার ঘরে এলো কিভাবে, সেটা আগে বলেন তো। অফিসার চোখ রাঙিয়ে বলল, সেটা তো আপনি বলবেন মহাশয়। মেয়ে নিয়ে হোটেলে নষ্টামি করতে আসেন, এখন আবার সাধু সাজার অভিনয় করছেন। এই মহিব, ধরো একে। কনস্টেবল এগিয়ে আসতে সাইফান চেঁচিয়ে উঠল। এই চাচি আম্মা, আপনি এই রুমে ঢুকলেন কিভাবে বলেন? ছি, এমন চাচি আমার সাথে আমি কিছু করব? এটা ভাবলেন কিভাবে স্যার? মহিলাটা চোখ কুচকিয়ে সাইফানের দিকে তাকালো। পুলিশ অফিসার ভ্রু কুচকে কনস্টেবলকে ইশারা করলো সাইফানকে ধরতে। সাইফান এবার এক লাফে খাট থেকে নেমে দৌড় দিল। করিডোর জুড়ে ধপধপ শব্দ তুলে ছুটতে লাগলো সে। পিছনে তিন পুলিশ অফিসার গম্ভীর মুখে ধাওয়া করছে। সাইফানের মুখে তখনও গজগজ। হায় আল্লাহ, আমি না গরিব সিঙ্গেল মানুষ, তাও আবার এমন অপবাদ! ভাইরে ভাই, মধু খাওয়ার স্বপ্ন দেখার অপরাধে এখন জেলখানায় নিয়ে যাবে মনে হয়। অবশেষে সে থামলো সাইমনদের রুমের সামনে। বুক ধরফর করছে, নিঃশ্বাস আপাচ্ছে। পেছন থেকে পুলিশরা চেঁচিয়ে উঠল, এই থামো, পালানোর চেষ্টা করো না, আজ হাতে নাতে ধরেছি। পুলিশগুলো ওর কাছে এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সাইফান একবার ওদের দিকে তাকালো, তারপর আশেপাশে তাকিয়ে দেখলো ওদিক থেকে সব বেহাল অবস্থায়। বিভিন্ন মহিলা ও ছেলেদের পুলিশ বের করছে। পোশাকের অবস্থা দেখে ওর বোঝা শেষ যে এটা কেমন হোটেল, আর হোটেলে রেড পড়েছে। সাইফান কড়া কণ্ঠে দরজা ধাক্কা দিল। ভাইয়া, ও ভাইয়া, অপকর্ম করলে তুমি আর ধরে নিয়ে যাচ্ছে আমার মতো সিঙ্গেল গরিবকে। আমি এখনো অমৃত খাইনি ভাই, আর এরা আমাকে অশ্লীল কাজ করার অপবাদ দিচ্ছে। হে আল্লাহ, তুমি এর বিচার করো। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। পুলিশ অফিসারটা বিরক্ত হয়ে বলল। এই, আপনি চুপ করবেন? সাইফান চোখ ছোট ছোট করে তাকিয়ে, আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন, আমাকে ধরে নিয়ে যাবেন, আর আমি কি চুপচাপ থাকব? এই ঘরে অপকর্ম চলছে। আমার ভাই তার ছোট বিবাহিত স্ত্রীর কাছ থেকে দুষ্টু দুষ্টু আঁচল নিয়েছে। আমি নিজের চোখে আমার ভাইয়ের বডি পর্যবেক্ষণ করে দেখেছি। পুলিশ অফিসার ভুরু কুচকে তাকালো। একটা কনস্টেবলকে ডাক দিল। মহিব, এখন কস্টিপ নিয়ে আসার ব্যবস্থা করো। নিয়ে এসে আগে এই লোকটার মুখে কস্টিপ মারো। সাইফান এবার হাত জোর করে গলায় কষ্ট মেশানো স্বরে অনুনয় করলো।
না প্লিজ, এমন করবেন না। কস্টিপ লাগানোর ফলে যদি আমার রসালো ঠোঁটের ওপর আঘাত লাগে, আর আমার ভবিষ্যৎ বউ যদি আমাকে চুমু খেতে না চায়, তাহলে আমি অমৃত স্বাদ কেমনে পাবো? আয় হায়। মাথায় হাত দিয়ে সাইফান বলে। আর এই বালের রাজীব ভাইটা কই গেল? বলেই সাইফান আবারও দরজায় ধাক্কা দিল। ভাই, এ ভাই দরজাটা খোল, না হলে এরা আমাকে জেলে তো নিয়েই যাবে। তার উপর আমার বউয়ের সম্পদের দিকে চোখ দিয়েছে। আমার অমৃত খাওয়া থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র নেমেছে সব। সাইমন তার পিচ্চি বইয়ের ছোট্ট শরীরকে অস্থির করে তুলতে ব্যস্ত ছিল। গভীর মুহূর্তের সময় হঠাৎ বাইরে দরজায় লাগাতার শব্দ হলো। সাইমন বিরক্ত হয়ে নাফিসার উপর থেকে সরে এসে একবার চোখ বুলিয়ে দেখলো মেয়েটার চোখ মুখ কুচকে বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেকে ঠিক করে নেওয়ার পর সাইমন নাফিসাকে ধীরে ধীরে কোলে তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলো। ওয়াশরুমে পৌঁছে নাফিসাকে দাঁড় করিয়ে দিয়ে দুই হাতে তার গাল আগলে নিল। তারপর ছোট্ট কোমল এক চুমু দিল। ঠোঁটের হালকা ছোঁয়া নাফিসার অধরে পড়ল। নাফিসা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দিনের আলোয় পুরো বাথরুম স্পষ্টভাবে দৃশ্যমান। সাইমনের শার্ট এখনও তার শরীরে হাঁটুর উপর উঠে আছে। লজ্জায় নাফিসার গাল ক্রমাগত লাল হয়ে উঠছে। সাইমন তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফেলে নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এইভাবে নিজেকে লজ্জায় গুটিয়ে নেওয়ার দরকার নেই। তোমার কোনো কিছু দেখার আমার বাদ নেই। কাল রাতে তুমি আমার কাছে গোসল করেছো, তো অভ্যাস করো নাও। এখন থেকে এক চুলও ছাড় দিব না। লজ্জায় নাফিসা দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। সাইমন মুচকি হাসি দিয়ে নাফিসার দিকে এগোতে গেলেই তখনই দরজায় আবারও লাগাতার শব্দ হলো। হঠাৎ মন স্থির করতে না পেরে সাইমন নাফিসাকে বাথরুমে ভিতরে রেখে ফিরে গেল। প্যাকেট থেকে জামা কাপড় বের করে হাতে নিয়ে আবারও ওয়াশরুমের দিকে চলে গেল। দূরে চেঞ্জ করে নাও, সময় পেলে আমি চেঞ্জ করে দিতাম। এখন কষ্ট করে নিচে করো, আর যতক্ষণ আমি রুমে আসি ততক্ষণ বাইরে বের হবে না রুম থেকে। বলেই সাইমন চলে গেল। নাফিসা লজ্জায় মনে হলো মাটির সাথে মিশে যাবে। এই নির্লজ্জ ডিএসপি সাহেবের রূপ তো সে আগে কখনো দেখেনি। ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে নিজের জামা কাপড় চেঞ্জ করতে লাগলো। সাইমন ঘরে এসে একটা শার্ট পরে দরজা খুললো। সাইমনকে দেখে কান্নামাখা ভঙ্গিতে কেঁদে উঠল। ভাইয়া ভাইয়া দেখো, পুলিশ বাহিনী কিভাবে আমার পেছনে লেগেছে। বলেই সাইমনকে জড়িয়ে ধরলো। সাইমন কপাল গুটিয়ে সাইফানের দিকে তাকালো। তারপর সামনের দিকে নজর দিল। সামনে পুলিশ অফিসাররা সাইমনকে দেখার সঙ্গে সঙ্গে সম্মানসূচক স্যালুট দিল। স্যার, আপনি এখানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো সাইফানের সঙ্গে বকবক করা অফিসারটা। সাইফান এবার ভাইকে ছেড়ে চোখ গোল গোল করে তাকালো অফিসারের দিকে। আয় হায়, আমার তো মনেই ছিল না আমার ভাইও পুলিশ অফিসার। ইস, মিস হয়ে গেল। আগে বললে এত টানাটানি হতো না। সাইমন চরক চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান দাঁত কেলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সাইমনের দিকে তাকিয়ে। স্যার, আপনি এখানে? অফিসার আবারও বলল। সাইমন এবার গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, কাল রাতে আপনাদের থানায় যে আসামিরা পাঠানো হয়েছিল তাদের সম্পর্কে নিশ্চয় জানেন। জি স্যার, কিন্তু আমি ওই সময়ে ডিউটিতে ছিলাম না। আর এরকম হোটেলে আমতা আমতা করে বলল। অফিসারটা অনেক আগে থেকে সাইমনকে চেনে। সাইমনের আন্ডারে কাজ করেছে এর আগে, তাই সাইমনের সম্পর্কে ভালোভাবে জানে। হোয়াট ডু ইউ মিন? এরকম হোটেল মানে? সাইফান এবার সাইমনের দিকে তাকালো। ভাই, তোমাকে আর কি বলবো, তুমি বিয়ে করলে আসামি ধরতে গিয়ে, আবার শেষমেশ বাসর করলে আবাসিক হোটেলে, এইরকম রেট পড়া হোটেলে। আয় হায়। সাইমন চোখ মুখ কুচকিয়ে বলল। রাজীব কোথায়? সাইফান জবাব দিল। সাইমন অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কালকে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা ঢাকায় ফিরিনি, এখানে রাত কাটিয়েছে। আর এই জায়গাটা এমন আমরা কেউ জানতাম না। রাজীব সিলেক্ট করেছিল জায়গাটা। অফিসার মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা স্যার, সরি, ভুল হয়ে গেছে। আসলে আপনারা এখানে আছেন এটা আমরা ঠিক জানতাম না। সে সাইফানের দিকে তাকিয়ে। আর স্যার, এটা কি হয় আপনার? একবার বলবেন? সাইফান চোখ ছোট ছোট করে অফিসারের দিকে তাকালো। এইটা কেম মানে? আমরা দুজন আপন ভাই। অফিসার সাইমনের দিকে তাকালো। স্যার, আসলে ওনার রুমে আমরা একটা মহিলাকে পেয়েছি। সাইমন চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকালো। সাইফান সাইমনকে এভাবে তাকাতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায় ভাই, তুমি আমাকে সন্দেহ করছো? ওই রাজীব ভাই আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। আমি তো ঘুমিয়েছিলাম। ওই চাচি মার্কা মহিলা কখন আমার ঘরে ঢুকলো আমি জানি না। সাইমন সাইফানের দিকে একবার তাকালো। একটা হতাশার নিঃশ্বাস ফেললো। একে আর কোনো কালে শোধরানো যাবে না। দিনকে দিন বাদর হচ্ছে। তারপর অফিসারের দিকে তাকিয়ে বলল, আপনাদের হয়তো কোনো ভুল হয়েছে, ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করুন। হয়তো মহিলাটি পালাতে গিয়ে ঘরের দরজা ফাঁকা পেয়ে ভেতরে ঢুকে পড়েছে। অফিসার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাইফান এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সাইমনকে জড়িয়ে ধরলো। এই না হলে আমার ভাই, আমি জানতাম তুমি ভুল বুঝবে না। সাইমন এবার ধমকে উঠল।
বাদরের মতো লাফালে এক আছাড় দিব তোকে। রাজীব দেয়ালের পাশ ঘেঁষে উকি দিয়ে লুকিয়ে সব দেখছিল। তখন নিচে গিয়ে স্মোক করছিল, আশপাশটা ঘুরে দেখছিল। হোটেলে আসতে গিয়ে চারিপাশে এমন অবস্থা দেখে চমকে গিয়েছিল। নিজেও জানতো না এই হোটেলটা এমন। যদি সাইমন তাকে সামনে পায় তাহলে তো কাছাচি বিয়ে খাবে, তাই লুকিয়ে থাকার চেষ্টা করছিল। হঠাৎ সাইফানের চোখ লুকিয়ে থাকা রাজীবের দিকে পড়ল, জোরে চিৎকার করে বলল, এই তো রাজীব ভাই আমাকে ফাঁসিয়ে এখন লোকে আছে নিচে। রাজীব বারবার ইশারা করছে কিছু না বলতে, কিন্তু সাইফান কি শোনার পাত্র? সাইমন এবার সাইফানের দেখানোর দিকে তাকালো। রাজীব দাঁড়িয়ে আছে। সাইমনের চোখে চোখ পড়তে রাজীব ভয়ে ঠোক গিলল। সাইফান এগিয়ে গিয়ে রাজীবকে হাত ধরে টেনে নিয়ে আসছে। রাজীব বারবার ইশারা করছে, কিন্তু সাইফান তো সাইফানি, কোনো কিছুই শোনার পাত্র নয়। এই নাও ভাইয়া, নিয়ে এসেছি রাজীব ভাইকে। রাজীব ভাই তোমাদের হানিমুনের জন্য শেষে কিনা আবাসিক হোটেল নিয়ে আসলো, আবার আমাকে মিথ্যা কথা বলেছে। আজকে সাহায্য করো। রাজীব অসহায় চোখে সাইফানের দিকে তাকালো। সাইফান রাজীবের চোখে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি যতটা ভদ্র নিজেকে দেখাও, রাজীব ভাই ভিতরে ভিতরে তুমি ততটা ভদ্র না। তুমি আমাকে শুধু অমৃতের কথা বললে, আর নিজের মৌমাছির চাকে সব মধু খাওয়ার জন্য ভিতরে ভিতরে উতলা হয়ে থাকো। কথা শেষ হতে রাজীব সাইফানের মুখ চেপে ধরল এক হাত দিয়ে, আর ফিসফিস করে কানের কাছে বলল, থাম ভাই থাম, আমার চরিত্র খেয়ে দিবি নাকি এবার? তোর যা জানার আছে আমার কাছ থেকে জানিস, চাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। দয়া করে এবার চুপ কর। সাইফান এতক্ষণ রাজীবের হাত মুখ থেকে সরানোর চেষ্টা করছিল। রাজীবের কথাগুলো শুনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকালো। খুশিতে চুপচাপ হয়ে গেল। সাইমন এইবার দুজনকে ধমক দিয়ে বলল, এমন বেফালতু কথা বললে দুইজনের হাল খারাপ করে দেবে এবার। সাইমনের ধমকে রাজীব ও সাইফান দুজনেই চুপসে গেল। রাজীব সাইফানের মুখ থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সাইমন গম্ভীর কণ্ঠে বলল, রাজীব, তুমি সত্যি হোটেলে বিষয়ে কিছু জানো না? রাজীব কাচুমাচু হয়ে বলল, না স্যার, আমি জানলে কি আপনাকে এখানে নিয়ে আসতাম? সাইফান রাজীবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই রাজীব ভাই, সত্যি করে বলো, বিয়ের আগে কি এখানে মধু খেতে এসেছিলে? না হলে এই হোটেলে নিয়ে আসলে কেন? রাজীব সাইফানের দিকে কান্নামাখা চোখে তাকিয়ে বলল, ভাই এবার চুপ কর, আমার জীবন মরণের ব্যাপার, সত্যি কথা বলছি। আমি শুধু বিয়ের আগে একটু অমৃতই খেয়েছি, আর কিচ্ছু করিনি। বাকি সব বিয়ের পরে বাসরের জন্য রেখে দিয়েছি। সাইমন দুজনের দিকে তাকিয়ে বলল, দুজন উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি নামো। আমরা এখনই এখান থেকে বের হব। রাজীব আর সাইফান পা বাড়ালো, কিন্তু সাইফান কিছু দূর যাওয়ার আগে আবারও ফিরে তাকালো। সাইমনের দিকে তাকিয়ে বলল, ভাই আমার ছোট কই? তাকে কি হাঁটা চলাফেরার মতো অবস্থায় রেখেছো? একটু দেখতে যাচ্ছিলাম সুস্থ আছে কিনা বেচারি। সাইমন চোখ গরম করে তাকাতে সাইফান দৌড়ে চলে গেল। সামনে থেকে ইন্সপেক্টর সাইমনের দিকে তাকিয়ে বলল, স্যার, আমরা তাহলে আমাদের কাজ শেষ করে আমরা এখন এখান থেকে চলে যাই। সাইমন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ঘরে ঢুকে দেখলো নাফিসা বসে জামাকাপড় ভাঁজ করছে। কাল রাতে মেলে দেওয়া জামাকাপড়গুলো এখন গুছাচ্ছে। নাফিসার পরনে একটা সুতির থ্রি পিস, হালকা নেভি ব্লু এবং সাদা ফুলের কাজ করা। ছোট শহরের দোকানগুলোর তুলনায় এর চেয়ে ভালো পোশাক পাওয়া মুশকিল। সাইফান যতটুকু সম্ভব এগুলো নিয়ে এসেছে। সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগুলো। নাফিসা নিজের কাজে ব্যস্ত। সাইমন তার সামনে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে নাফিসার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। নাফিসা হঠাৎ তাকিয়ে মাথা নিচু করে নিল। সাইমন নাফিসার চুল থেকে নাক সরিয়ে তার দুই বাহু ধরে বিছানায় বসালো। টেবিল থেকে ব্যাগ খুলে কিছু মেডিসিনের প্যাকেট বের করলো। 2টা মেডিসিন হাতে নিয়ে একটা মিনারেল ওয়াটার বোতলও বের করলো। সাইমন নাফিসার দিকে এগিয়ে গিয়ে বলল, হাত বাড়াও। নাফিসা সাইমনের কথা মতো হাত বাড়ালো। সাইমন 2টা মেডিসিন তার হাতে দিল। হাত দিয়ে গাল হালকা চাপ দিয়ে মুখ হা করে মুখে পানি ঢাললো। একদম পরিমাপ মতো পানি ঢেলে দিয়েছে। তারপর বলল, মেডিসিন দুইটা মুখে দাও। নাফিসা প্রথমে সাইমনের দিকে তাকালো, তারপর হাতে থাকা মেডিসিনের দিকে। সাইমন চোখ কুচকে বলল, তাড়াতাড়ি খেয়ে ফেলো। নাফিসা একবারে মুখের পানি গিলে নিল। তারপরে সাইমনকে তাকিয়ে বলল, এটা কিসের মেডিসিন? সাইমন বলল, ব্যথা আর জন্ম নিয়ন্ত্রণ পিল, এবার খেয়ে নাও। নাফিসার সাথে সাথে লজ্জার মাথা নিচু করে নিল। তারপর চোখ ছোট ছোট করে তাকালো মেডিসিনগুলোর দিকে। কত সহজে কথাগুলো তার সামনে বলে দিল। কোনোদিনও ভাবেনি সাইমনের আরেকটা রূপ আছে, তাও আবার এমন। ভেবেছিল সাইমন কত ভদ্র, কিন্তু একটু একটু করে সব ভদ্রতার মুখোশ খুলে তিনি নির্লজ্জ ডিএসপি হয়ে উঠছে। নাফিসা ঢোক গিলে বলল, খাবো না আমি এটা। কেন? নাফিসা মাথা নিচু করে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে কোনো রকমে বলল। আমার বাবু চাই। সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি চাও? নাফিসা আরো মাথা নিচু করে নিয়ে মিনমিন করে বলল, বাবু। সাইমন ভাবনশীলতা ভঙ্গিতে বলল,
নিজে আগে বড় হও, তারপর সময় হলে দেখা যাবে পিচ্ছি। নাফিসা মাথার ধূপ করে আগুন জ্বলে উঠল, রেগে গেল। এই লোকটা তাকে পিচ্ছি পিচ্ছি কেন করছে? এই পিচ্চির সাথে যখন অমন করলো তখন ভাবিনি আমি পিচ্ছি। নাফিসা রেগে নাকের পাটা ফুলিয়ে বলল। আমি পিচ্ছি না, নাও আম 18+। সাইমন ঠোঁট বাঁকিয়ে বলল। যেদিন আমার সামনে মাথা নিচু না করে স্পষ্টভাবে আমার কাছে আবদার করবে যেমন বাচ্চার মা হতে চাও, ওই দিন আসে পূরণ হবে। তার আগে পড়াশোনায় মনোযোগ দাও, ফালতু কথা ছেড়ে ফেলো। নাফিসা থমথমে হয়ে গেল। সাইমন আবারও বলল। তাড়াতাড়ি মুখে খাও। বলেই তার গাল হালকা চাপ দিয়ে পানি এবং মেডিসিন মুখের ভিতর ঢুকিয়ে দিল। সামনে পিছনে ঘুরে টেবিলের উপর থেকে ঘড়িটা পরে নিল। ফোন চেক করতে লাগলো। প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত সেরে নিল। নাফিসা সাইমনকে পিছনে ঘুরতে দেখে এই সুযোগে মুখ থেকে হাত দিয়ে মেডিসিন বের করে খাটের নিচে টান মারল। তার এখন 18+, নির্দ্বিধায় মা হতে পারবে। তার থেকে ছোট মেয়েরাও মা হচ্ছে, তাহলে সে কেন পারবে না? আর ডিএসপি সাহেবের বয়স হচ্ছে, এখন যদি বাবা না হয় তাহলে তার কাচ্চাগুলো তো নিজের বাবাকে বাবা ডাকতে গিয়ে দাদা ডাকবে। তা কিছুতেই হতে দিতে পারে না নাফিসা। আর যাই হোক, সাইমন ফোন পকেটে ঢুকিয়ে ঘুরে নাফিসার দিকে তাকালো। নাফিসা বসে কিছু ভাবছে। সাইমনে গিয়ে গাল দুটো হালকা চাপ দিয়ে মুখ হা করালো। নিশ্চিত হলো মেডিসিন খেয়েছে কিনা। গুড। সাইমন বলল, মুখের দিকে খেয়াল রেখে। সবাই বাইরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাইমন আর নাফিসা এক গাড়িতে উঠল আর অন্য গাড়িতে রাজীব ও সাইফান। গাড়ি দুটো চলা শুরু করলো তাদের গন্তব্যস্থলের দিকে। নাফিসা চুপচাপ বাইরে দৃশ্য দেখছে। শরীরটা খারাপ লাগছে, তাই জানালার সঙ্গে মাথা ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাইমন মনোযোগ দিয়ে ড্রাইভিং করছিল। নাফিসা জানালার বাইরে মাথা ঠেস দিয়ে রেখেছে দেখে তিনি এক হাত দিয়ে নাফিসাকে টেনে ঠিকভাবে বসিয়ে দিল। গাড়ি চালাতে চালাতে সাইমন নাফিসার মুখের দিকে একবার তাকালো। মুখ শুকিয়ে আছে, বোঝা যাচ্ছে অসুস্থ বেচারি। সাইমন হঠাৎ গাড়ি থামালো। নাফিসা তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। দৃষ্টিতে চিন্তা ভাবনা ফুটে উঠল। সাইমন নিজে দুই হাতে বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। এক হাত দিয়ে গাল আগলে নাকের উপর ছোট্ট একটা চুমু দিল। এখন খারাপ লাগছে কি বউ? মেডিসিন খেয়েছো না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। সাইমন এভাবে তাকে কোলের উপর বসালো। কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিজেরও ভালো লাগছে না। সাইমনের এভাবে কাছে নামে কিছুটা আরামদায়ক লাগছে। সে আরও নিকটবর্তী হতে চেয়ে মুখ ডুবিয়ে দিল সাইমনের বুকে। শরীরে গায়ের গন্ধ নাক দিয়ে টেনে নিতে থাকলো। এই গন্ধটা বরাবরই তাকে মাতাল করে ছাড়ে। সাইমনের শার্ট দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের নাক ঘষতে লাগলো নাফিসা। সাইমন নাফিসার কাণ্ড দেখে মুচকি হেসে দিল। নাফিসার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এখন কি মন ভরেনি বউ? মন না ভরলেও কিছু করার নেই, আমরা এখন রাস্তায় আছি। একদিনও তুমি এত ডোজ সহ্য করতে পারবে না, এটুকুতেই তোমার এই কাহিল অবস্থা। আর একবার যদি শুরু করি তাহলে তুমি উঠতে পারবে না। এমনিতে আমার কোনো সমস্যা নেই, তুমি যদি ঠিক থাকতে পারো আমি রাজি। নাফিসা সাইমনের কথা শুনে হাঁ হয়ে গেল। কত বড় অসভ্য এই লোক ভাবা যায়। তারপর লজ্জায় সাইমনের শরীরের সাথে আরো মিশে গিয়ে মিনমিন করে বলল। ডিএসপি সাহেব, আগে আপনি ভদ্রলোক ছিলেন, এখন তো একেবারে ফাজিল হয়ে যাচ্ছেন। সাইমন নাফিসার কথা শুনে ঠোঁট বাঁকিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল। বয়স 34+, কিন্তু টেস্টও এখনো 18+। তাই যদি তোমাকে 18+ ফিল না দিই তাহলে বুঝবে কেমন করে যে তোমার বর এখনো টকবকে? আর আমার মতো ভদ্রলোকের এনার্জি দেখে তুমি আকর্ষিত হয়ে এইভাবে নিঃশ্বাস ফেলে আমার বুকে লুটিয়ে পড়তে না তাহলে? নাফিসা সাইমনের কথাগুলো কানে আসতে লজ্জায় নাক সিটকে বলে উঠল। ছি ডিএসপি সাহেব, একদম লুচ্চা হয়ে গেছেন। সাইমন এবার নাফিসার কানে ছোট্ট একটা কামড় দিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে বলল। লুচ্ছা না হলে তুমি রাতে কেমন করে টের পেতে যে তোমার বর এখনো 34 না, একদম 18-এর মতো ফিট? চুপ করেন দয়া করে। নাফিসা লজ্জায় কাঁদো কাঁদো গলায় বলল, সাইমনের বুকের ভিতর মাথা লুকিয়ে রেখে। ভাবতেই নাফিসার কান বেয়ে গরম ধোয়া যেন বের হয়ে আসছে। সাইমন কিছু না বলে নাফিসার গলার কাছে মুখ গুজে দিয়ে গভীর একটা চুমু দিল। তারপর আস্তে সরে গেল। ওকে, আর লজ্জা পেতে হবে না, বুঝেছি। এখনো লজ্জা ভাঙেনি, সমস্যা নেই বউ, তোমার লজ্জা ভাঙানোর দায়িত্ব আমার। সাইমনের ঠোঁটের কথাগুলো নাফিসার কানে বাজতে লাগলো। সে কোনো উত্তর দিল না, শুধু সাইমনের শার্ট শক্ত করে খামচে ধরল। সাইমন ওর এই কাণ্ড দেখে শুধু মুচকি হাসলো, আর কিছু বলল না। তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে নাফিসা সাইমনের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল, একেবারে বিড়াল ছানার মতো শান্ত নিশ্চুপ। সাইমনের বুকের ভিতরে তার নিঃশ্বাস ওঠানামা করছে। সাইমন তাকিয়ে দেখে শুধু শান্ত একটা প্রশান্তি খুঁজে পেল। গাড়ি গিয়ে থামলো থানার সামনে। অন্য গাড়ি থেকে নেমে সাইফান রাজীবের কানে ফিসফিস করে বলল। রাজীব ভাই, প্র্যাকটিক্যালি কবে দেখাবা আমাকে জানিও কিন্তু। রাজীব দাঁতে দাঁত চেপে সাইফানের দিকে তাকিয়ে বলল। চিজ একটা। এরপর সাইমনদের গাড়ির দিকে এগিয়ে এসে পিছনের দরজা খুলে সিটে বসলো। দরজা লাগাতে চোখ সামনে গিয়ে পড়ল, আর সেখানে দেখে হা হয়ে গেল।
নাফিসা তখনও সাইমনের কোলের ভিতর নিদ্রামগ্ন। সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে রেখেছে। সাইফান চোখ কসলাতে কসলাতে সামনের দিকে গলা বাড়িয়ে বলল, ভাইয়া কেয়া সিন হ্যায়, তুমি এত রোমান্টিক হলে কবে গো? সাইমন এক ঝটকায় মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। চোখ গরম করে তাকাতেই সাইফান দাঁত কেলিয়ে হেসে ধীরে ধীরে গুটিয়ে নিজের সিটে বসে পড়ল। ঠিক তখনই নাফিসা হালকা আওয়াজে ঘুম ভাঙল। চোখ পিটপিট করে খুলে দেখল এখনও সে সাইমনের কোলেই শুয়ে আছে। ঘুমের রেশে চোখ ডলতে ডলতে মিনমিন করে বলল, আমি আমার সিটে গিয়ে বসি। সাইফান আর বসে থাকতে পারল না, জোরে বলে ওঠে, আরে ছোট ভাবি, আমার ভাইয়া এত ভালোবাসে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে, আর তুমি কিনা নেমে যাবা বলছো? সাইফানের কথা শুনে নাফিসা চমকে উঠল। সঙ্গে সঙ্গে সাইমনের শার্ট খামচে ধরে একটু মাথা উঁচু করে উকি দিয়ে পিছন পানে তাকালো। সাইফান দাঁত কেলিয়ে হাসছে। লজ্জায় মুখ রাঙা হয়ে গেল নাফিসার। মুহূর্তের মধ্যে মাথা আবারও সাইমনের বুকে ডুবিয়ে দিল। এবার তো চোখ ভিজে এলো। মনে মনে ভাবতেই নাফিসার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। এই মানুষগুলোর সামনে তাকিয়ে কথা বলবে কেমন করে? সামনে লজ্জায় যেতে পারবে না। এবার আস্তে আস্তে সাইমনের কোল থেকে সরে আসতে চাইল। সাইমন ওর বাহু শক্ত করে চেপে ধরল। তারপর দাঁতে দাঁত চেপে পিছনে মাথা ঘুরিয়ে গম্ভীর দৃষ্টি ছুড়ল সাইফানের দিকে, চোখ দিয়ে গিলে খাওয়া দৃষ্টিতে। সাইমনের এভাবে তাকাতে দেখে সাইফান মুখ ফুলিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।